পরিমাণ বেয়াদবি করার কারণে আল্লাহ সহ্য করেছে না, বরদাস্ত করেছে না। কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা আল্লাহর কথা। আল্লাহ কয় যারা আমার বন্ধুর সাথে গোস্তাকি করবে, বেয়াদবি করবে, আমি নিজে তাদেরকে দুনিয়াতে না আলো দেই, পরকালও না আলো দেই। এবার আপনারা বুঝে নেবেন, আমাদের দেশে যারা কয় নারায়ের সালাতের ধ্বনি বাড়ানা, ফালতু স্লোগান, দেখবেন একদিন আগে পরে তারা মানুষের কাছে জুতা ফিরা খাওয়া লাগবে, লাঞ্ছিত হওয়া লাগবে, বেজ্জিতি হওয়া লাগবে। কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা, এই মাওলা কাউকে ছাড় দিবে না। যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে আসছে কথাটুকু, বাবা গো, যে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ বলে মান আযালি ওলিগান ফাকাদ আযানতু বিল হারব। আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে, আমি তাদেরকে ছেড়ে দিব না, বরদাস্ত করব না। এবারে ওই আবুল হারেসা গড়াইয়া 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 কান্দে। সে তো আর নবী চিনে নাই, কারণ মুসা নবীর অনেক বছর পরে আমার দয়াল নবী, মায়ার নবী, আয়াতুল নবী, জিন্দা নবী দুনিয়াতে তাশরীফ আনবেন। একটু খেয়াল করে বুঝবেন, আমরা যেহেতু নবীর পাগল, আমরা যেহেতু নবী ছাড়া বুঝি না, অপরাধ আমাদেরকে গালি দেয়। আমরা সুন্নিরা গরম সুন্নি, আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদেরকে বন্ধ বলে। যতই তহমত দাও না কেন রে, নবীর কদম ধরছি ছাড়তে পারি না। আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? একসাথে বলেন, থাকতে চাই কি চাই না? ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর সনে, বলে আযানেতে মিলত নবীর সনে, রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। আমাদেরকে তো বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করে, একটু কথা শুনবেন। গতকালকে মাহফিল দুইটা করছি, একটা হলো কচুয়াতে আর একটা হলো হাজীগঞ্জে। ওখান থেকে আজকে আমি চলে আসছি, যেহেতু আপনাদের সোনারঘাটে আসছি, এখান থেকে চলে যাব বানিয়াচং, ওখানে আর একটা মাহফিল শেষ করে চলে যাব কালকে কুমিল্লা, হাজীগঞ্জ আর একটা মাহফিল, পরশুদিন বরুড়াতে দুইটা মাহফিল। আমরা যে জার্নি করি, ওয়াজডি করি, এখনো কিন্তু খাওয়ার সাথে জিয়ারত হচ্ছে না। খাওয়ার জন্য ঘরে গেছি, সময়ের অভাবে খেতে পারি নাই। আর একটা মাহফিলে যে খাবো, ওটার কোনো গ্যারান্টি নাই, কারণ এখান থেকে যাই ওটাতে তাড়াতাড়ি স্টেজে উঠতে হবে। তো যারাই মন্তব্য করেন, আপনি আমার জায়গা তাইসা আমার ডিউটিটা করলে বুঝতে পারবেন যে কত কষ্টে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? তাই সকলের দাওয়াত, আমার চাচাকে আমি দাওয়াত দিচ্ছি আগামী ডিসেম্বরের 20 তারিখ। এতদিন তো শুনছেন দালালি কি করে টাকা পয়সা নেই। বিশাল মাদ্রাসা শায়েস্তাগঞ্জের জমিনে করেছি। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব প্রধান অতিথি হিসেবে উনি আলোচনা রাখবেন বা জুমার পর 20 তারিখ জুমার দিন পড়েছে। অসংখ্য হবিগঞ্জের উলামায়ে কেরাম প্রত্যেক জনের দাওয়াত, যারা সুন্নি জামাতে আছে কাউকে বাদ দিয়ে নেই। আমার চাচারও দাওয়াত রইল। আপনারা যদি পারেন, রিস্কায় পারেন, অটোতে পারেন, শায়েস্তাগঞ্জ কামেল মাদ্রাসার পরের রাস্তাটাই, অর্থাৎ 100 থেকে 200 গজ দূরত্ব হবে মাদ্রাসা। আপনাদের সকলের দাওয়াত। আপনারা আগামী ডিসেম্বরের 20 তারিখ দিনের বেলা মাহফিলে থাকবেন, যদি আল্লাহ সবাইকে বা আমাকে এই মাহফিল পর্যন্ত কবুল করে। আরেকটা দাওয়াত এসেছেন আশিয়ানা আশেকে রাসূল দিনী সংগঠন, বিশেষ করে দাওয়াত ইমানি 3 দিনের ইসলামী বা দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইসলাম। এটা হচ্ছে উত্তরা, অর্থাৎ স্থান আসিয়ান সিটি ব্লকে হজ ক্যাম্প। আল্লাহ যদি আমাদেরকে বাসায় 19, 20, 21 আপনারা থাকার চেষ্টা করেন না, যাওয়াটা এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের তাবলীগ সুন্নতে ভরা। ওরা তাবলীগ করেন, ওরা তালিম করে মসজিদে মসজিদে, কথা কয় না কা?
ওরা বদলানো আনা পলিথিন ফোল্ডার সব লইয়া থাকে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বুঝতে হবে যে সুন্নি জামাতের ইজতেমাটা যে কত নেকে ভরপুর এবং কত সৌন্দর্য, এখানে গেলে বুঝতে পারবেন। রহমতের বৃষ্টি ওখানে আল্লাহ দেওয়া হয়। বিশেষ করে মোকাররম বাড়ি দাওয়াতের কথা তো বললাম, ইসালে সাওয়াব থইগা উত্তর গাড়ারু গ্রামবাসীর উদ্যোগে ইসালে সাওয়াব মাহফিল। আপনাদেরকে অনুরোধ করব আগামী 22 ডিসেম্বর বিশেষ করে মোকাররম বাড়ি থাকবেন, আমি অদম গুনাহগার থাকবো, এখানে অসংখ্য ওলামায়ে কেরাম থাকবে। 22 ডিসেম্বর বাদ এশার পর আমার সময় আপনারা যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু দুরূদ পান। আল্লাহুম্মা আল্লাহ Allahumma salli sayyidina maulana Muhammad wa বাজার। আপনারা কি রাগ করতেছেন? এই প্রোগ্রামটুকু ভাই আশিক হুজুরের জন্য আজকে এত কষ্ট করে সাজানো হয়েছে। আমি বলবো আসলে ভাইজান তো আমার বয়সে বড়, এলেমে বড়, ওনার সন্তানের বয়স, ওনার বয়স ওয়াজের যত বয়স হয়েছে আমার তার বয়স হয় না। সিনিয়রদেরকে সিনিয়রের মতন দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো ভাইজান আসলে আমি ছেড়ে দিব, আমার আলোচনা বড় না। আমি এখানে দীর্ঘ 6 থেকে 7 বছর আলোচনা করতেছি। মারহাবা করুন। পাশেই থইগাঁও, এই রাস্তার ওই পাশেও গ্রামে আসছি, জায়গাটার নাম জানি কি, এই রাস্তার ওই পাশে আসো। আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি, এটা কথা এটা আচ্ছা আচ্ছা বলছি, এটা বলে দিব, সমস্যা নেই। এখন ঘটনা হয়েছে যে আসলে আপনারা বুঝতে হবে এই মাহফিলটায় ভাইজানের জন্য সময় ছিল বাদ আসার পর। শান্ত ওয়াজ মাহফিল করে না, বা ওয়াজ মাহফিল আমাদের মতন প্রোগ্রামে যায় না। আপনারা হয়তো অনেকে মনে করবেন ভুল। আশিকি ভাই যে সময়টুকু দেয় ওই সময়ের মধ্যে আমরা থাকার চেষ্টা করি। ভাই মাগরিব পড়ছে এখানে, আল্লাহু আকবার বলে, ঢাকা থেকে এসে এখানে মাগরিব পড়াটা। তো হুজুর কেবলার একটা প্রোগ্রাম আছে আজকে, কচুয়া দরবার শরীফ মোস্তাক আহমদ ওয়াইসির মাদ্রাসার মাহফিল। তো শানু ভাই জিনিসটা আসলে আমাকে এক টাইম দিছে, আমারও বলছে এশার পর থেকে 9টা, আল্লামা অলিউল্লাহ আশিকি ভাই 9টা ধরবে। এখন ভাইয়ের সাথে আমি আয়সা যখন বসলাম, ভাই বলতে স্যার আমারও তো সময় আসা। পরে শানু ভাইকে ডাক দিলাম, শানু ভাই তো বলতেছে হুজুর একটু আধা ঘন্টা বেশি করেন, কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সবার জন্যই তো এই মাহফিল থেকে, যেমন আমি দিতে হবে সাঙ্গর, ভাই যাবে কচুয়াতে। তো এই জন্যে আপনারা অনেকে মনে করুন ভাই যদি 10টা মাইক ছেড়ে দেয় তাহলে এই ওয়াজটা ভঙ্গ সঙ্গ হয়ে যাবে। না, অনেক সময় আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই বাদ মাগরিবের পরে ধরার পরে আসার পরে প্রোগ্রাম শেষ। আমার মাহফিল দিনের বেলা দিয়েছি, মাগরিবের আগে প্রোগ্রাম শেষ। ভাই যদি বলে আসরের পরে শেষ, যেহেতু ওনাকে আনছে ওনার মর্জি অনুসারে করবে। আর এটা বাইরের উপরে দোষ না, বাইকে বলছে আসা থেকে 9টা, 8টা থেকে 10টা আল্লামা ওলিউল্লাহ আশিক ভাইয়ের সময়। এখন ওই সময়ের মধ্যে আমি চলে আসছি স্টেজে, বাইর হুকুম নিয়ে আসছি, নতুবা আমি চলে যেতাম। ভাই না, যেহেতু আসছো তুমি আমার ভাই, যাই একটু আলোচনা করো, মাঠটা গোছায় দাও। তাই ওর অনুরোধ আপনাদের সকলকে করবো। অনেকে মন্তব্য যারা করান আশা করেন যে ওইটা মনে আশিকি ভাই জোর করে চলে যাচ্ছে, না, এটা বাইরের কোনো দোষ না। বাইরের ডায়েরিতে যেটা লেখা ওই সময় পর্যন্ত উনি থাকবে, আপনার আলোচনা শুনে যাবেন। আমিন বলেন সবাই, আর জোর বলেন আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দলি যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা জমা ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা
দোকানে ভাই চলে আসবো, আমি আর ওয়াজ উঠাবো না। আমার সাথে যিনি আসছেন আপনারা জানেন, আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহির ভাই রুহানি সন্তান শায়ের মোহাম্মদ শাহিন আলম। উনি যেহেতু এসেছেন আপনাদের জন্য হৃদয়ে মদিনা নাতের গজলের বইটা নতুন, গত বছরের বই না। আপনার নাচ শিখলে কলবের মধ্যেই রসুলের প্রেম পয়দা হবে, সৃষ্টি হবে। ওই প্রেমের কারণে আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হবে। দুনিয়াবি গান গজল গেয়ে কোনো লাভ নাই। নাত হামদ এগুলা বলবেন, এগুলার কারণে একদিন রাত্রে নিশিরাত্রে আল্লাহর হাবিব আপনার সাথে দিদার দিবে, ভালোবাসার টান। আল্লাহু আকবার বলেন। তাই আমি ছেলেদেরকে বলবো, যারা আছো মাদ্রাসা লাইনে নিয়ে শিখবা, নাচ যখন বলবা সাবাস বাড়বে, আল্লাহ ইলমের মধ্যে বরকত দিবে। তাই অনুরোধ করবো আপনারা হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে ওনার থেকে ওনারটা নিয়ে যাবেন। আরেকটা নিয়ে আসছেন নালাইন শরীফ এবং আয়াতুল কুরসি, ঘরে রাখবেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, নবী বলে যিকরুল আমবিয়া মিনাল ইবাদাত, যে ব্যক্তি আমার কথা স্মরণ করে সাথে সাথে আল্লাহ তার আমলনামায় নেক উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই নালাইন দেখলে আল্লাহর হাবিবের কদমের কথা মনে পড়বে, ঘরে টাঙায় রাখবেন। 3000 জাদুটনা থেকে আল্লাহ আপনাকে মুক্তি করে দিবে। রুজি রোজগাতে বরকত হবে। যারা মোবাইল রাতকে রাত টিভি খারাপ স্বপ্ন দেখেন, ওইটা বন্ধ হয়ে যাবে। শুধু লাগাইয়া চোখে লাগাইয়া ঘুমাবেন, শয়তান ওই চোখে ধোঁকা দিবে না। এটা ইমানদারের বিশ্বাস। ট্যাবলেটে অসুখ ভালো করে না, ভালো করে খোদা। কথা কর ঠিক কি না? ট্যাবলেট উসিলা, এটা হলো উসিলা, ভালো করার মালিক কে? আল্লাহ। ব্যাস, এই জন্য অনুরোধ করবো আপনারা এটা দোকানে ব্যবসাতে যেখানে রাখবেন রাখতে পারেন। আর যে দাওয়াতটা দিয়েছে আবারও বলতেছে 19, 20, 21 ডিসেম্বরের আপনারা যাবেন আসিয়ান, বিশেষ করে আসিয়ান সিটি ব্লক এ হজ ক্যাম্প। ওখানে যাইলে আপনারা গন্ধ পাবেন, শুনতে পাবেন, জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেয়, আমি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো একদিন ওখানে থাকার জন্য। আমার ভাই তাহিরি সাহেব যাবে, আশিকি ভাই তো পাশে, ওনার বাসার পাশে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, নবীর প্রেম নিয়ে যেহেতু বসছেন, আলোচনার দিকে আর যাবো না, কারণ আমার সময় একেবারে শেষ। আপনারা একটু 5টা মিনিট জিকির আদায় করুন, ভাই আসলে আমি ছেড়ে দিব। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কে হোনা আইরে মুমিন বাওয়াই, নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কে হোনা আইরে মুমিন বাওয়াই, নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ। মারহাবা। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রীর সন্তান গৌর সবার সাইতে নবীজি আপন মাশাআল্লাহ। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মাল্লা আইরে মুমিন বাওয়াই, নবী বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ। ইয়া হাবলি উম্মতি কামদেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বোঝেন না মাশাআল্লাহ। উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে, উম্মত সারা কিছুই বোঝেন না আইরে মুমিন বাওয়াই, নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ। এবার আল্লাহর হাবিবের ইজ্জতে আজমতে যখন আঘাত করলেন,
আল্লাহ মুসা নবীর বললেন, মুসা রে, যদি তোমার উপরে তাওরাত নাজিল করি, আমি আল্লাহ আমার এ হাবিব রে না বানাইলে তাওরাত বানাইতাম না, জবুর বানাইতাম না, ইনজিল বানাইতাম না, কিছুই পয়দা করতাম না। মুসা নবী ঘরে কান্দে, হায় হায় আমার হারেসার এই গতি কেন হলো? নিশ্চয় হারেসা মারাত্মক ভুল করছে। আবুল হারেসা তাওরাতের হাফেজ, 70 পারা তাওরাতের হাফেজ হইয়া আল্লাহ কেন তার এত বড় নালতের মধ্যে ফালাইলো? এই জিনিসটা দেখার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার এই আবুল হারেসারে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, খবরদার তার জন্য ক্ষমা চাইবা না। হক্কাল্লাহ হক্কুল রিবা, আমি আল্লাহ বলেছি পরের হক আমি মাপ দিতাম না। এটা আমার সাথে বিয়াদুফি করলে আমি মাপ দিতাম, কিন্তু বিয়াদুফিটা হয়েছে আমার বন্ধুর সাথে, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, শিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, দিনের নবী, রাত্রের নবী, এই রাহমাতাল লিল আলামিন নবীর সাথে বিয়াদুফি করার কারণে আমি আবুল হারেসারে গুইসাপ বানায়া দিলাম। কথাটা বলতে দেরি গো। এবার মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তারে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, ক্ষমার জন্য অবশ্যই পারবো না। কেন কেন মাওলা পারতা না? তুমি মাফ করলে কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ কয়, আমার সাথে তো বিয়াদুফি করা নাই, বিয়াদুফি করছে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধুর সাথে বিয়াদুফি করার কারণে আবুল হারেসারে আমি গতি করেছি। আল্লাহর কাছে কাঁদে মুসা নবী, আল্লাহ তুমি তো আমারে ভালোবাসো। কয়, ভালোবাসি। তাহলে তার উপায়টা কি করা দরকার? আপনার বন্ধু কখন আসবে দুনিয়াতে? আমি ইন্তেকালের বহু বছর পরে। তুমি তো হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, দৌলতের মালিক, সম্পদের মালিক। কোন সমস্যা নিয়ে আসেন, সম্পদের মালিক আল্লাহ। তুমি যদি দিয়া দাও, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ, তাহলে তোমার বন্ধু আসা পর্যন্ত আমার অনুরোধ হইল, তুমি আবুল হারেসারে মাফ কইরা দাও আর ক্ষমতা বাড়াইয়া দাও। আচ্ছা আচ্ছা বাজান, এরকম হবে, কিছু করার নাই। কারণ তাহিরি ভাই, এরপরে মোকাররম বাড়ি ভাই, আশিকি ভাই থাকলে ওয়াজ ভালো মহব্বত তামন যারা করা যায় না, মানুষ বসাইতে হয়। ওয়াজের 3-4টা সিস্টেম থাকে। সন্ধ্যা রাত্রে বসানোর একটা ওয়াজ, বসে যাওয়ার পরে আরেক ওয়াজ, আবার গভীর রজনীতে মানুষকে ঘুম থেকে উঠানোর ওয়াজ। এই ক্রেডিট গুলো জানতে পারলে আপনি বক্তা হতে পারবেন, নতুবা পারা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? 3 কোয়ালিটির ওয়াজে আমরা জানা আছে। তা আমি সময় না, আমি মানুষগুলো বসাইতে পারছি, এটা শুকুর। কারণ আজকে বাজারের দিন, শাহানুর ভাই যে কত কষ্ট করে পরিশ্রমের বিনিময়, এলাকার মানুষ যদি থাকতো তাহলে ওই ফ্যান্ডেল ফুরে আরো বাহিরে যেত। কথা কোন ঠিক কিনা? এই পাগলার কষ্টই হলো একটাই, যে মসজিদটা যেন আল্লাহ কবুল করে। আমিন বলেন। যে এলাকার মানুষ তোমরা টাকা পয়সা দিবা, তার আশা করি আমি মাহফিল করাই না। আমি মাহফিল করে আমার আব্বা আমার জন্য দোয়া, আমার জন্য দোয়া, পরিবার পরিজন, এলাকার মানুষের জন্য দোয়া। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এগুলা না করে, হিংসা নিন্দা না করে, জান্নাতের ময়দানে জান্নাতি মেহমান হয়ে বসবেন। এই সময়টুকু মিজানের পাল্লা ন্যাক হয়ে বসে যাবে। আল্লাহু আকবার বলেন। তাই সকলকে অনুরোধ করব, শাহানুরের কষ্টের বিনিময়ে মাহফিলটা দাঁড় করেছে। সে একা একা মানুষ, মাথা ঠিক নেই, কয়েকদিন বক্তাকে দাওয়াত দেওয়া, বক্তার সাথে যোগাযোগ করে আনা, এটা একটা কষ্টের বিনিময়। তো আশিকি ভাই যদি মাঠ ভর্তি না পায়, ওনার কাছেও খারাপ লাগবে। তাই আমি বসায় দিব বা ইচ্ছা মতন আলোচনা করে আপনাদের থেকে বিদায় হবে। শুধু অনুরোধ করে যাব, যদি নবী মানেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? একটু জোরে বলবেন, চাই কি চাই না? নবীর মিলাদ কিয়াম চাই কি চাই না? জানাজার পরে দোয়া চাই কি চাই না? নবী হাজির ও নাজির মানতে চাই কি চাই না? যারা মানবে না তাদের সাথে আমরা নাই, কথা বলে ঠিক কিনা? তাই আজকে আবারও দাওয়াতের এলহাম দিয়ে দিচ্ছি, যারা সুন্নি জামাতকে ভালোবাসো, আগামী 20 ডিসেম্বর দিনের বেলা আমার মাদ্রাসা উদ্বোধন হচ্ছে শায়েস্তাগঞ্জ। এটা আপনাদের জন্য করেছি। আপনারা দেখবেন, এই বছর যদিও হেফজ বিভাগ চালু হয়, আগামীতে নুরানি বিভাগ, এর পরের বছর আমি দর্শে নিজামি করবো। আলহামদুলিল্লাহ বলেন। তাই আমি সুন্নিয়তের সাথে মাদ্রাসাটা দিয়েছি, আপনারা সকলে যাবেন। আগামী 20 তারিখ দিনের বেলা জুমার পরে আল্লামা তাহিরি ভাই উঠবে, এরপর অসংখ্য ওলামায়ে কেরাম থাকবে। আর বিশেষ করে
এই শাহানুর ভাইয়ের জন্য অন্তর দিয়ে দোয়া করবেন, তার ছেলে মেয়ের আল্লাহ যেন হায়াত দেয়, ছোট একটা ব্যবসা করে। এলাকার মানুষ যদি সবাই সহযোগিতা করতো তাহলে এত বড় চাপ তার উপর আসতো না, এত প্রেশার তার উপর উঠতো না। এলাকার মানুষ তো মনে করে যে আসলে বক্তা দাওয়াত দিলে হয়ে যায় না, ওনার সাথে যোগাযোগ করা, ওনাকে আনা অনেক বড় একটা পরিশ্রমের বিষয়। ঘুম নাই, কালকে রাতের 1টা নাকি 1:30 বাজে আসছে, আর কালকে মারাত্মক শীতও ছিল, কুয়াশা ছিল। আজকে কিন্তু এটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে, কথা কন ঠিক কিনা? এমন একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছে, গরমও না ঠান্ডাও না, কথা কন ঠিক কিনা?